আজকে আমরা WBT এর টেস্ট পেপার সলিউশন করব। পেজ নাম্বার 48 কমপ্লিট করব আমরা কি না আজকে আমাদের গোল থাকবে গ্রামার আর হচ্ছে আনসিন। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। পঞ্চু স্টুড স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ টিচার। এটা একটা ঘটনা বলা হচ্ছে এবং এটা পুরো ফার্স্ট টেন্সে হবে, তাহলে পঞ্চু স্টুড হবে। নেক্সট আছে হি ব্ল্যাঙ্ক সোয়েট ওয়াজ সোয়েটিং প্রফিউজলি, সে প্রচণ্ডভাবে ঘামাচ্ছিল, তাহলে এখানে ওয়াচ সোয়েটিং হবে। হি ফিয়ার দ্যাট, সে ভয় করছিল যে হি ব্ল্যাঙ্ক উড ফেস ইজ গোয়িং টু ফেস দ্য ওয়ার্স্ট ডে অফ হিজ লাইফ। দ্যাট এখানে কি হবে, ব্ল্যাঙ্কটাতে এখানে উড ফেস হবে। সে ভয় করছিল যে সে সম্মুখ হতে চলেছে বা মুখোমুখি হতে চলেছে তার জীবনের সবথেকে খারাপ দিনের সাথে। এখানে ডু এজ ডাইরেক্টেড আছে, তাহলে প্রথমে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে বলা আছে। সুপারলেটিভ ডিগ্রিতে কি হয় না, এখানে দি বসে। দি বেস্ট কি হয়, গুড, পজিটিভ, বেটার, কম্পারেটিভ, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ, সেই জন্য এখানে দি বসবে। দি বেস্ট বয় অফ দ্য ক্লাস ওয়াজ মেড টু স্ট্যান্ড আপ, যে ক্লাসের সবচেয়ে ভালো ছেলেটিকে দাঁড়াতে বলা হয়েছিল। স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ হবে, কোনো কিছুর ওপরে কিছু থাকলে সেটা অন হয়, এটাকে অন হিসেবে আমরা প্রকাশ করি। তাহলে দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস ওয়াজ মেড টু স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। দ্যাট ভেরি সাইট শকড দ্য ক্লাস ইনটু সাইলেন্স। নেক্সট আছে কি না, তমাল সেড টু সন্তোষ লেটস হ্যাভ এ পিকনিক। তমাল সন্তোষকে বললো যে একটা পিকনিক করা যাক। তাহলে এইসব ক্ষেত্রে কি হয় না, লেটস থাকলে কি জানি আমরা, এখানে সাজেস্টেড বা প্রপোজড বসবে, তাই তো। তাহলে তমাল প্রপোজড or suggested to Santosh that they should have a picnic. এইটা অ্যান্সার হবে। Tomal proposed or suggested to Santosh that they should have a picnic. A penalty was given by the referee. এটা আমরা বুঝতে পারছি যে প্যাসিভ ভয়েসে আছে, তাই তো। এটা প্যাসিভ ভয়েসে আছে, কারণ কি না এখানে ওয়াজ আছে আর V3 আছে, ভার্বের থার্ড ফর্ম আছে, আর এখানে বাই আছে, আর এখানে সাবজেক্ট হবে দি রেফারি। তাহলে অ্যান্সারটা এরকম হবে, দি রেফারি gave a penalty. The referee gave a penalty. নেক্সট আছে nobody hit as many sixes as Chris Gayle. এটাকে বলেছে সুপারলেটিভে ট্রান্সফর্ম করতে হবে। আছে কিসে না, এখানে অ্যাজ আছে মানে আমরা বুঝতে পেরেছি আছে এটা পজিটিভে, তাই না। তাহলে অ্যান্সারটা এরকম হবে যে ক্রিস গেল হিটস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস হয় বা এস যোগ হয় ভার্বের শেষে। তাহলে ক্রিস গেল হিটস দি মোস্ট সিক্সেস, সব থেকে বেশি সিক্স স্কোর করেছেন ক্রিস গেল। পরে আছে ফেজেল ভাব, এখানে আমাদের জাস্ট রিপ্লেস করতে হবে যে অপশানগুলো দেওয়া আছে। তাহলে এস্টাবলিশের ক্ষেত্রে কি হয় না, এস্টাবলিশের ক্ষেত্রে আমরা জানি যে এটা সেট আপ হয়। পরেরটা আছে সামার বিগিনস লেট ইন হিলস। তাহলে বিগিনসটা কি হয় না, বিগিনসটা সেটস ইন হবে, কারণ ভার্বের শেষে কি আছে, ভার্বের শেষে এস আছে, সেই জন্য আমাদেরও সেটস ইন হবে। নেক্সট আছে হি সেভড সাম অফ হিজ মানি ফর দ্য ফাইনাল রাউন্ড অফ শপিং ডিউরিং দ্য ট্রিপ। তাহলে সেভডের বদলে বা সেভডকে রিপ্লেস করে আমরা কি বসাতে পারি, এখানে সেড বাই হয়। অ্যাকচুয়ালি এটা লে বাইও হয়, এখানে যেহেতু আমাদের অপশান সেট বাই দিয়ে আছে তাহলে আমাদের সেট বাই দিয়ে করতে হবে, তাই না। এটা করার আগে আমাদের পড়তে হবে আনসিনটা, তবে গিয়ে এটা আমরা অ্যান্সার করতে পারবো, তাই না। তো পড়ি আমরা, ডিফারেন্ট পিপল গো ক্রেজি ফর এ ভ্যারাইটি অফ থিংস। অনেক মানুষই তাদের পাগল হয়ে যায় কিছু বিভিন্ন রকমের জিনিসের জন্য বা বায়না ধরে। সাম আর ফর দ্য টাইম বিং হোয়াইল সাম লাস্ট দ্য লাইফ টাইম। কিছু সময়ের জন্য থাকে, আবার কিছুটা দীর্ঘস্থায়ী হয়।
সাম ক্রেজেস আর সিজনাল, কিছু মানুষের যে আকর্ষণ বা জেদটা থাকে সেটা হয় কি সিজনাল হয়, কিছু সময়ের জন্য। দে ফ্লেয়ার আপ, তাদের উপস্থিতি হয় ইন কানেকশন উইথ সাম ইন থিং, এই কিছু ভেতরের জিনিস থেকে, অ্যান্ড ডাই আফটার, এবং সেটা নিশ্চিহ্ন হয়ে যায় আফটার ইট ওয়াজ ওভার, এটা শেষ হওয়ার সাথে সাথে। বাট ডিউরিং দেয়ার স্পেল, কিন্তু এই সময়টাতে দে বিকাম নাথিং শর্ট অফ এ মাস হিস্টেরিয়া, কিন্তু এই সময় এটা কি হয় না, একটা মাস মানে জনতা আর কি, হিস্টেরিয়া মানে একটা আনকন্ট্রোলেবল কি হয় না ইমোশন বা এক্সাইটমেন্ট, যেটা সীমাহীন একটা উত্তেজনা। হিস্টেরিয়াকে আমরা সীমাহীন একটা উত্তেজনা হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে এই যে ঘটনাটা, এটা একটা সীমাহীন উত্তেজনার থেকে কম নয়। সাম পিপল কট ইন দিস ভর্টেক্স, কিছু মানুষেরা এই দলদলিতে ফেসে যায় বা এই ঘটনাটাতে জড়িয়ে পড়ে। হ্যাভ টু প্রিটেন্ড, প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, এর একটা সিনোনিম হতে পারে ফেন, FAIGN। সাম পিপল কট ইন দিস ভর্টেক্স হ্যাভ টু প্রিটেন্ড টু বি ইন দ্য রেস, কিছু মানুষ কি করে না ভান করে যে তারাও এই প্রতিযোগিতায় আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, when the football world cup is on, যখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলে, you cannot rub your rough shoulders with the rest unless you have something to say about Messi, Ronaldo or their likes। এখানে বলা হয়েছে যে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যখন ওয়ার্ল্ড কাপ চলে, ফুটবল ওয়ার্ল্ড কাপ, তখন ইউ ক্যান নট রাব ইউর শোল্ডার, যে তুমি ওই প্রতিযোগিতায় অংশ নিতে পারো না যদি না তুমি তোমার কিছু বোলার থাকে, কাদের সম্বন্ধে, মেসি, রোনাল্ডো বা তাদের মতো কোনো ফুটবলারদের সম্বন্ধে, ফেয়ার না, যথেষ্ট। বাট সামটাইমস, কিন্তু মাঝে মধ্যে কী হয়, ওভারডুইং দ্য প্রিটেনশন, যে তুমি যখনই অতিরিক্ত ভান করো, ক্যান পুশ ইউ ইনটু এ টাইট কর্নার, তোমাকে কিন্তু একটা বিপদে ফেলে দিতে পারে। ইট ওয়াজ 1986, এটা ছিল সময়টা 1986, 1986 সালে, দ্য মারাদোনা ওয়ার্ল্ড কাপ ইয়ার, এই ওয়ার্ল্ড কাপটা তখন হচ্ছিল। দ্য ফাইনাল ওয়াজ অন এ ফেটফুল সানডে, ওই যে ফাইনাল প্রতিযোগিতাটা বা ফাইনাল খেলাটা ছিল একটা রবিবারে। যে ফেটফুল মানে কি হবে ওটা নিয়ে সবাই চিন্তিত আছে, এরকম কিছু বোঝায়। ইন মেক্সিকো, কোথায় হচ্ছিল না মেক্সিকোতে। টু বি প্লেড, কাদের মধ্যে খেলার হচ্ছিল, হওয়ার কথা ছিল না আর্জেন্টিনা আর জার্মানির মধ্যে। সাম থাউজেন্ড অফ মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য সিন অফ অ্যাকশন, বলছে যে কয়েক হাজার মাইল দূরে ছিল ন্যারেটার বা বক্তা। আই ওয়াজ ইন এ লোকাল ট্রেন ফ্রম হাওড়া টু গেট ডাউন অ্যাট রামরাজাতলা, সে ছিল একটা লোকাল ট্রেনে, তিনি ছিলেন একটা লোকাল ট্রেনে, কোথা থেকে না হাওড়া থেকে রামরাজাতলাতে তার নামার কথা ছিল। নো ওয়ান্ডার, নিঃসন্দেহে, কোয়াইট অ্যান অ্যানিমেটেড ডিসকাশন ওয়াজ অন অ্যাবাউট দ্য প্রবেবল আউটকাম অফ দ্য ম্যাচ। নো ওয়ান্ডার, নিঃসন্দেহে, কোয়াইট, সম্পূর্ণভাবে, অ্যান অ্যানিমেটেড, খুবই একটা তর্ক চলছিল, ডিসকাশন ওয়াজ অন অ্যাবাউট দ্য প্রবেবল, যে প্রবেবল মানে সম্ভাব্য, আউটকাম রেজাল্ট সম্বন্ধে, সম্ভাব্য ফলাফল সম্বন্ধে, অফ দ্য ম্যাচের। মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট, বেশিরভাগ প্রতিযোগীরাই ওয়ার ইয়াংস্টার, তারা ছিলেন যুবক। হু হ্যাড, যাদের ছিল, I thought the entire history of World Cup football on their fingertips, যে তিনি ভাবছিলেন যে তাদের পুরো ওয়ার্ল্ড কাপ ফুটবল হিস্ট্রি সম্বন্ধে খুবই তাদের জ্ঞান ছিল। I felt like making my presence felt but shrank back to see their depth and passion for the game। তিনি ভেবেছিলেন যে তিনি তার উপস্থিতিটাকে বোঝাবেন, কিন্তু তাদের ওই ফুটবলের জ্ঞানের গভীরতা দেখে এবং তাদের খেলার প্রতি আগ্রহ দেখে তিনি নিজেকে পিছিয়ে নিয়েছিলেন। I spotted an elderly face taking a peek or two out of the newspaper spread upon his eyes by a window। তিনি দেখতে পেয়েছিলেন একজন বয়স্ক মুখকে, যিনি কী করেছিলেন, পিক দিচ্ছিলেন, উকি দিচ্ছিলেন একবার বা তার বেশি ওই নিউজ পেপারের ভেতর থেকে। স্প্রেড আপন হিজ আই, যে নিউজ পেপারটা তার চোখের উপরে ছড়ানো ছিল, যিনি জানালার কাছে বসেছিলেন। ইট ইজ রেনিং, বৃষ্টি হচ্ছিল। দ্য বল উইল স্কিড এ লট, যে বলটা খুবই পিছলে যাবে বা মিস হবে। হি কুইফট, তিনি মন্তব্য করলেন। ইন হিজ উইজডম, তার জ্ঞান অনুযায়ী। দেয়ার ওয়াজ এ সাডেন পজ, সেখানে সবাই হঠাৎই চুপ হয়ে গেছিলেন। ইন দ্য কম্পার্টমেন্ট, ওই কম্পার্টমেন্টে। আই লুকড আউট অফ দ্য উইন্ডো, আমি জানালার বাইরে দিয়ে দেখলাম। অ্যান্ড স এ ফেন্ট ড্রিজেল, এবং একটা স্বল্প মাত্রায় বৃষ্টি হচ্ছিল বাইরে। বিফোর আই কুড রিয়াক্ট, আমি কোনো কিছু প্রতিক্রিয়া করার আগেই মাই স্টেশন অ্যারাইভড, আমার স্টেশনে পৌঁছে গেছিলো। আই কুড নট রিড দ্য ফেস, আমি ওই মুখটা বুঝতে পারিনি। বিহাইন্ড দ্য নিউজ পেপার, ওই নিউজ পেপার বা খবরের কাগজের পেছনে যে মুখটা ছিল। অল আই হার্ড ওয়াজ এ রোর অফ লাফটার বিহাইন্ড মি,
শুধু আমি শুনতে পাচ্ছিলাম যে আমার পেছনে সবাই হাসছিল। গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 4 ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো আমরা যে পড়লাম সেই টেক্সট থেকে খুঁজে বের করতে হবে। স্ট্রেট অফ আনকন্ট্রোলেবল পেশেন্ট হচ্ছে কি হিস্টেরিয়া, এটা হবে ডিসকাশন, এটা হবে অ্যানিমেটেড, এটা হবে কুইফট। টিক দ্য রাইট অ্যান্সার। এখানে সিজনাল ক্রেজেস বোঝাচ্ছে যে শর্ট লিভড হয়, তাই তো। দ্য 1986 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ওয়াজ টু বি হেল্ড ইন মেক্সিকো। হিয়ার দ্য ম্যান মেক্স এ ফুল অফ হিমসেলফ বাই জয়নিং দ্য কনভারসেশন। দ্য ওল্ড ম্যান ফেস ওয়াজ অকেশনালি ভিজিবল, কারণ তিনি পিক করছিলেন, তাই তো। দ্য ম্যান মেড হিজ কমেন্ট অন দ্য বেসিস অফ এ লোকাল ওয়েদার কন্ডিশন। The old man's remark evoked a loud hilarious noise. এখানে বলা হয়েছে যে of the following statements is either true or false। এখানে ট্রু বা ফলস আমাদের লিখতে হবে কোনটা কি, এবং সাবজেক্ট সেন্টেন্স প্রোভাইড করতে হবে, তাই তো। The writer did not dare participate in the discussion, এটা ট্রু হবে, কারণ I felt like making my presence felt but shrank back to see their depth and passion for the game। তিনি যদিও প্রথমে ভেবেছিলেন যে অংশগ্রহণ করবেন, কিন্তু তাদের জ্ঞান এবং আগ্রহ দেখে পিছিয়ে পড়েছিলেন। এখানে আছে ওটা লাস্টের লাইনটা, যেটা পরেরটা আছে দ্য ডিসকাশন হেয়ার ওয়াজ রিলেটেড টু দ্য পসিবল রেজাল্ট অফ এ ম্যাচ। নো ওয়ান্ডার কোয়াইট অ্যান অ্যানিমেটেড ডিসকাশন ওয়াজ অন অ্যাবাউট দ্য প্রবাবল আউটকাম অফ দ্য ম্যাচ, এটা হবে ট্রু, তাই তো। কারণ কি এইখানে আছে যে নো ওয়ান্ডার, এই লাইনটা হবে সাপোর্টিং সেন্টেন্স। পরেরটা আছে দ্য নিউজ পেপার ওয়াজ প্লেসড আন্ডার দ্য ওল্ড ম্যানস চিন, তার চোখের উপরে ছিল, তাই এটা ফলস হবে। I spotted an elderly face taking a peek or two out of the newspaper spread upon his eyes by a window, এই লাইনটা হবে সাপোর্টিং সেন্টেন্স। পরেরটা আছে অ্যান্সার করতে বলেছে হোয়াট ইমপ্রেসড দ্য ন্যারেটার অ্যাবাউট দ্য ইয়ংস্টার। দ্য ন্যারেটার ওয়াজ ইমপ্রেসড বাই দ্য নলেজ অফ এ ইয়ং পার্টিসিপেন্ট হু হ্যাড হিস্ট্রি অফ ওয়ার্ল্ড কাপ ফুটবল অন দেয়ার ফিঙ্গার। বলছে যে ন্যারেটার বা বক্তা মনে ছাপ ফেলেছিল ওই ছেলেদের ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে কি ছিল না, ফুটবল ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে তার গভীর জ্ঞান ছিল। হোয়াট ওয়াজ হ্যাপনিং আউটসাইড দ্য ট্রেন, ইট ওয়াজ ড্রিজলিং আউটসাইড দ্য ট্রেন, বাইরে কি হচ্ছিল, স্বল্প মাত্রায় বৃষ্টি হচ্ছিল। হোয়ার ওয়াজ দ্য এল্ডারলি পার্সন সিটেড, দ্য এল্ডারলি পার্সন ওয়াজ সিটেড বিসাইড দ্য উইন্ডো। হোয়ার ডিড দ্য ন্যারেটার গেট ডাউন, দ্য ন্যারেটার গট ডাউন অ্যাট রাম রাজা তলা।